হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। দেখো, একটা কথা হচ্ছে যে একটা কম্পিটিটিভ ফিল্ডে, একটা কম্পিটিটিভ লাইনে যখন তুমি চাকরির জন্য ছুটছো, তখন তোমার কিন্তু এটা কখনোই দেখা উচিত না যে কার নাম বেশি, কার নাম কম। কখনোই না। তোমার এটা দেখা উচিত, তোমার এটা সবসময় দেখা উচিত কে তোমার জন্য বেশি হেল্পফুল, কে তোমার জন্য কম হেল্পফুল। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে প্রত্যেকে মাথায় নিন। সে ছেলেই হোক না কেন, মেয়েই হোক, প্রত্যেককে আমি একটা বলতে পারো সাজেশন দিচ্ছি এটা। আর এই কথাটা যে শুনবে না সে সারা জীবন পস্তাবে। আমি অনেককে দেখেছি যারা কিন্তু গাদা গাদা টাকা দিয়ে আজকে এই বই কিনছে, আজকে সে বই কিনছে, আজকে এই কোচিং জয়েন করছে, কালকে ওই কোচিং জয়েন করছে, আলটিমেট নিডফল জিরো। এবং অনেকে এমনও রয়েছে যারা ফ্রি অফ কস্ট ইউটিউবে যে কন্টেন্টগুলো রয়েছে, অনেক চ্যানেল তোমাদের ফ্রি পড়িয়ে রেখেছে, তাদের কন্টেন্টগুলো দেখে আজকে চাকরি করছে। বলো, আমি অস্বীকার করতে পারবে কেউ? কেউ পারবে না। সেই জন্য প্রত্যেককে একটা কথা আমি বলি, রেপুটেশান তোমার কতটা তুমি দেখো। তুমি এটা দেখো না যে কার রেপুটেশান বেশি, কে বেশি দিন ধরে এখানে রয়েছে। কেন আমি কথাটা বলছি আজকে তোমাদেরকে বলে দেবো আমি। যে লেডি কনস্টেবলে যে প্র্যাকটিস সেট করেছিলাম আমরা, তার আগে কলকাতা পুলিশের মেন্সের জন্য করেছিলাম, কিন্তু সেখানেও অনেক বড় বড় যারা ইনস্টিটিউট রয়েছে তোমরা জানো, বা অনেক অনেক বড় বড় যে কোচিং সেন্টার বা অনেক বড় বড় যে পাবলিকেশনস, তাদের যে প্র্যাকটিস সেট, তার কাছে কিন্তু আমাদের প্র্যাকটিস সেটটা কিছুই ছিল না। মানে জাস্ট একটা নেগলিজেবল জিনিস ছিল। বাট যখন পরীক্ষাটা হয়েছে, যখন আমি কমন দেখেছি, তখন কিন্তু সবাই বুঝতে পেরেছে যে না, সত্যি কিছু আছে। কারণ আমি একা প্র্যাকটিস সেট তৈরি করি না, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা টিচার, তারা নিজেরা কোশ্চেন সেট করে এবং তারপরে আমাকে দেয়, আমি একত্রিত করে সেটগুলো বানাই। প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা একটা প্র্যাকটিস সেট বানাতে আমরা 10 দিনে প্র্যাকটিস সেট করি না। আমরা একটা প্র্যাকটিস সেট তৈরি করার জন্য মিনিমাম টাইম 1.5 মাস নিয়ে রাখি। 1.5 মাস ধরে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করি, দেন তারপরে কিন্তু একটা কোশ্চেন আমরা তৈরি করি। কোশ্চেন অনেকে বলে কি যে দাদা কোশ্চেন কিন্তু একটু ইজি হয়ে গেছে। তুমি দেবে তো ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম, তুমি কি ডব্লিউবিসিএস দিচ্ছ? তুমি কি সিজিএল দেবে? দেবে না। তাহলে আমাকে তো সেই, আমি সবসময় একটা কথা বলে রাখি, প্র্যাকটিসের সেটাই ভালো যেটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দিয়েছে, নাকি এটা যে তুমি, অনেকে মনে করে কি যে আমি হার্ড কোশ্চেন করে গেলে পরীক্ষার সময় ভালো হবে। কখনোই এটা হয় না। তুমি ধরে নাও এমন একটা কোশ্চেন করে গেছো যার সঙ্গে একটা ইজি কোশ্চেনে কোনো লিঙ্কই নেই, তাহলে সেই ইজি কোশ্চেনটা তুমি কি করে পারবে সেখানে? তুমি তো হার্ডটা করে গেছিলে। অনেকে এটা মনে করে, কিন্তু এটা জিনিসটা ভুল। তুমি সবসময় এক্সাম ওরিয়েন্টেড জিনিস করা উচিত। অনেকে প্র্যাকটিস সেট বানিয়েছে যারা অনেক হার্ড কোশ্চেন কিন্তু করেছে, ঠিক আছে, কিন্তু আমরা অতটা হার্ড কোশ্চেন করি না, কোনোবার করি না। আমরা শুধুমাত্র যে এক্সাম, সেই এক্সামটাকে ফলো করি, তার প্রিভিয়াস ইয়ার ফলো করি এবং সেই বেসিসে কিন্তু আমরা কোশ্চেন করি। সেই জন্যই কিন্তু প্রত্যেকবার আমাদের যে প্র্যাকটিস সেটগুলো থাকে তাতে এতটা আমরা সফল হই, এবং লেডি কনস্টেবল সফলতা পেয়েছি সেটা আনএক্সপেক্টেড জাস্ট। ঠিক আছে, এর আগের বার কলকাতা পুলিশে 20টা প্র্যাকটিস সেট করেছিলাম, সেখান থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট আমি যা গুনেছিলাম লাস্ট, সেটা 40 মতন কমন ছিল। বাট এইবার যেটা আমরা 15টা প্র্যাকটিস সেট দিয়েছিলাম লেডি কনস্টেবলের জন্য, এবং তা থেকে যা কমন এসছে তার ধারণার বাইরে রয়েছে। ঠিক আছে, আমি প্রমাণ দেখাবো। যত বড়ই ইনস্টিটিউট হোক, সেটা যত বড়ই যেই হোক না কেন ইউটিউবে, যদি এর থেকে বেশি কেউ দিতে পারে আমাকে কমেন্ট করে সেই লিঙ্ক দিও, সেই ভিডিও লিঙ্ক দিও, আমি আমার চ্যানেলটাই ডিলিট করে দেবো। যদি কেউ এইরকম থাকে যে আজকে আমাদের থেকে বেশি কমন দিয়েছে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যদি কেউ থাকে আমাকে সেই ভিডিও লিঙ্ক দিও যে হ্যাঁ, এই চ্যানেল আপনাদের থেকে বেশি কমন দিয়েছে। যদি পারে তাহলে আমাকে দেখাতে বলবে। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু প্র্যাকটিস সেট থেকে, আর কিছু না। আমি শুধু এটাও বলছি কারণ আমার কোনো ব্যাচ নেই, তোমরা খুব ভালো করে জানো আমি কোনো ব্যাচ স্টার্ট করি। কারণ সেই ব্যাচ স্টার্ট করার জন্য যা দরকার আছে, যতটা হেডেক নেওয়া দরকার আছে, সেটার জন্য এখনও আমি প্রস্তুত নই। যখন আমি প্রস্তুত হব অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসবো, বাট এখন না। এবার মোদ্দা কথা হচ্ছে সব কিছু বাদ, এবার আজকে যে প্রুফটা তোমাদেরকে দেওয়া রয়েছে যে কতগুলো কমন এসছে, সেই পিডিএফটা আমি বানিয়ে দিয়েছি, যে কোশ্চেন মানে অফিসিয়াল কোশ্চেন এবং তারপরে আমাদের সেটের কমন। ঠিক আছে, এই দুটো পরপর সাজিয়ে দিয়েছি, সেই পিডিএফটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথম যেটা এসছে আমি বলে দিই, এই যে সিজিএস পদ্ধতিতে তাপের একক। ওকে, আচ্ছা, একটুখানি নিচে চলে আসো। এই যে রয়েছে এই 42 নম্বর কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আরো একটা দেখাই তোমাদেরকে। দেখো, এই যে একটা প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেছেন। একটুখানি নিচে চলে আসো, আমাদের প্র্যাকটিস সেটে রয়েছে এই যে 83 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ কার লেখা। ঠিক আছে, এগুলো সব প্র্যাকটিস সেটে রয়েছে। তোমরা যারা যারা প্র্যাকটিস সেট নিয়েছো খুব ভালো করে যদি দেখো, প্রত্যেকটা প্রশ্ন রয়েছে এর মধ্যে। ঠিক আছে, আরও দেখাচ্ছি তোমাদেরকে। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ 42 নম্বর ছিল, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত। ঠিক আছে, একটুখানি নিচে চলে আসো। এই যে হয়েছে, খান আব্দুল গফর খান কি নামে পরিচিত ছিল, সীমান্ত গান্ধী, সবাই জানো। আচ্ছা, পরবর্তী আরো একটা প্রশ্ন দেখাই। দেখো, এই যে একটা প্রশ্ন রয়েছে না, কান্ডালা সুন্দর কি সমুদ্র বন্দরটি কোথায় রয়েছে। দেখো, একটুখানি নিচে চলে আসো। এই যে আমাদের প্র্যাকটিস সেটে রয়েছে, এই যে কান্ডালা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত। ঠিক আছে, পরবর্তী আরো একটা প্রশ্ন তোমরা দেখো। আচ্ছা, এবার দেখো একটা ইংলিশ, হি ইজ অ্যাবসর্ড যেটা রয়েছে না এর সঙ্গে, এই যে পরবর্তী একটুখানি নিচে চলে আসো। এই যে রয়েছে এটা, এই যে অ্যাবসর্ড দ্যাট স্টাডিজ। ঠিক আছে, রয়েছে এটা। আচ্ছা, পরবর্তী তোমাদের আরও একটা দেখাচ্ছি আমি। এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা, এক অসাধু ব্যবসায়ী, এই যে 10% হুবাহু একই জিনিস দিয়ে দিয়েছে। এই যে এই যে একই জিনিস হুবাহু 10% ঠকায়। ঠিক আছে, আচ্ছা, আরও দেখাচ্ছি।
আচ্ছা, এই যে অনুপাতের অঙ্কটা রয়েছে, একটুখানি নিচে চলে আসো। এই যে একই সেম জিনিস অনুপাতের অঙ্ক রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরও দেখাচ্ছি। এই যে একটা প্রশ্ন, খুব আনকমন প্রশ্ন ছিল না আমাদের প্রায় আসলে, এই যে এনার্জি কারেন্সি, একটু নিচে চলে আসলে এই যে এনার্জি কারেন্সি, ঠিক আছে। আচ্ছা, আরও দেখাচ্ছি। আচ্ছা, এই যে একটা প্রশ্ন রয়েছে, এই যে বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন, বা এই শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, একটুখানি নিচে চলে আসো। এই যে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, ঠিক আছে। আচ্ছা, আরও প্রশ্ন দেখাচ্ছি, দেখো ওয়েট, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা ইয়ে ছিল, তোমার ইংলিশ ছিল, গেট রিড, এটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটুখানি নিচে চলে আসো। এই যে, ঠিক আছে, এই যে গেট রাইট। এই যে এই প্রশ্ন দেখো 81 নম্বর, ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট কেন থাকে, একটুখানি নিচে। এই যে ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরিতে নাইট্রোন তার কেন ব্যবহার করা হয়, একটুখানি নিচে চলে আসো। এই যে ইলেকট্রিক বাল্বে এই যে নাইট্রোন তার কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, আরও একটুখানি নিচে চলে আসো, দেখো আরও প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে আমি। আচ্ছা, এই যে একটা প্রশ্ন রয়েছে, নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে, একটুখানি নিচে চলে আসো। এই যে 2 নম্বর, জেমু হিমবাহ থেকে উৎপত্তি কী হয়েছে, ঠিক আছে। প্রশ্নগুলো সব রয়েছে, যারা প্র্যাকটিস সেট নিয়েছো তারা এই প্রশ্নগুলো দেখো সব জানে এগুলো, ঠিক আছে। তারা আমাকে এসে ফিডব্যাক জানিয়েছে। পরবর্তী এই প্রশ্ন দেখো, উই স্টাডি ইংলিশ ড্যাশিং, দেখো একটুখানি নিচে চলে আসো। এই যে উই স্টাডি ইংলিশ ড্যাশিং, ঠিক আছে, রয়েছে। আচ্ছা, আরও তোমাদের দেখাচ্ছি আমি, একটুখানি ওয়েট করে যাও আরও। তারপরে এই যে টাইপ কোশ্চেনের যে অঙ্ক, যে টাইপ, সেই টাইপ তো সব এসছে। এই যে এই অঙ্কটা দেখে নাও, এই যে তোমার জিআইটা রয়েছে, একটুখানি নিচে চলে আসো। এই যে সেম জিআই এখানে দিয়ে দিয়েছে, সেম জিআই কিন্তু এখানে দিয়েছে, শুধু কি না ডাটাটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, একটুখানি পরে আবার চলে আসো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এদের যে ফিডব্যাকগুলো রয়েছে, ফিডব্যাকগুলো তো এমনি দেয়নি, এই যে এটা কালকেরই ফিডব্যাক কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো, এই যে কালকে এই বোনটা কিন্তু এখানে এই যে ফিডব্যাক জানিয়েছিল, ঠিক আছে। আরও দেখো, টোটাল কিন্তু এর মধ্যে 91 পেজ রয়েছে, ঠিক আছে, 91 পেজ। তার মধ্যে ধরো এগুলো রয়েছে, এগুলো বাদ দিয়েও যদি ধরি আমি, তাহলে 80টা পেজ এরকম আছে, যেখানে কিন্তু একটা করে অফিসিয়াল কোশ্চেন আছে, একটা করে আমাদের সাজেশন, মানে 80কে যদি হাফ করে দাও তাহলে 40। এই 40 কোশ্চেন্স কিন্তু শুধু প্র্যাকটিস সেট থেকে কমন এসছে, যার কিন্তু আমি, দেখো যারা আমাদের টেলিগ্রামে আছে তারা তো জানোই, এই পুরো পিডিএফে যতগুলো পেজ রয়েছে আমি সব কিন্তু টেলিগ্রামে আজকে দিয়ে দিয়েছি। এই যে আজকের ডেটে আমি দিয়েছি, এখানে তোমরা যদি টেলিগ্রামে জয়েন করো এইগুলো সব দেখতে পাবে, কোনটা কোনটা কমন এসছে। এই যে সব আমি পিন করে রেখে দিলাম, ভবিষ্যতের জন্য প্রমাণ থাকলো, আজকের জন্যই তোমাদেরকে প্রমাণ দিলাম। সবসময় একটা কথা মনে রেখো, আমি বারবার যেটা বলছি, যে কোনোদিনও কারো সাবস্ক্রাইবার বেসে কাউকে জাজ করো না, কারণ আমার এক্সপিরিয়েন্স অনেক দিনকার, যারা কোশ্চেন তৈরি করছেন তারা অনেক দিনকার কিন্তু তাদের এক্সপিরিয়েন্স, তো যথেষ্ট কমন আমরা দিতে পারি। শুধু প্র্যাকটিস সেট থেকে এই কমনটা দিয়েছি, সাজেশান তো ছাড়ো, সাজেশান তো ওখান থেকে খুঁজলে কতগুলো পাবো জানি না, ঠিক আছে। তো ব্যাস এইটুকুই বলা ছিল। আমার খুশি হলো, অনেকের ফিডব্যাক এসছে, খুবই ভালো ভালো ফিডব্যাক এসছে, আমার সত্যি মনটা খুব ভালো লাগলো দেখে, যে না কিছু তো করতে পেরেছি, এইটুকুই যথেষ্ট, ঠিক আছে। এবং তার সঙ্গে একটা কথা তোমাদেরকে বলে দিই, যে দেখো আগামী দিনেও আমরা এইভাবে সেমভাবে কিন্তু তোমাদেরকে সবসময় গাইড করতে থাকবো, সেমভাবেই যা যা আমরা যতটা দিতে পারি দেবো। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে যারা যারা এতদিন পর্যন্ত আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে, এখনও বলছি করো না, কারণ এইটুকু গ্যারেন্টি থাকলো, আমি এখনও তোমাদেরকে চ্যালেঞ্জে দিয়ে বলতে পারলাম, যে যদি কেউ আমাদের থেকে বেশি কমন দেয় আমাকে সেই ভিডিও লিঙ্ক পাঠিও, আমি চ্যানেলটা ডিলিট করে দেবো, ঠিক আছে, আমাদের চ্যানেলটা, প্রমিস থাকলো। তো এইটুকুই বলা ছিল, যে বেস্ট ইউটিউবে আগেও কেপি কনস্টেবল যখন হয়েছে তখন হ্যাশট্যাগ নাম্বার 1 ছিলাম, এবারও নাম্বার 1 থাকবো, এবং ভবিষ্যতেও নাম্বার 1 থাকবো, ঠিক আছে। ব্যাস, ভিডিওটা আজকে এই অবধি ছিল। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের মুখের ওপর জবাবটা দিতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।